শবে বরাতের রাত্রের ইবাদতের নিয়ম, শবে বরাতের নামাজের পদ্ধতি এবং নিয়ম, শবে বরাতের নামাজের নিয়ত কিভাবে করব, কখন কোন দোয়া পাঠ করব, কি আমল করব, এবং কি আমরা কয়টি রোজা রাখব। আসছে 14 ফেব্রুয়ারি দিবাগত রাত্রে মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ একটি রাত, যে রাতটি দীর্ঘ 1 বছর পর আমাদের সামনে উপস্থিত হচ্ছে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামতপূর্ণ, ফজিলতপূর্ণ রাত বলে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করেছেন, যা গণনা করে শেষ করা যাবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে সমস্ত নিয়ামত প্রদান করেছেন, এগুলো এত বড় নিয়ামত, যেগুলো কোনো বান্দা যদি তার সারাটি জীবন গণনা করতে থাকে, তার জীবন শেষ হয়ে যাবে, মৃত্যু এসে যাবে, কিন্তু সে গণনা করে শেষ করতে পারবে না। শবে বরাতের বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ এই রজনীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমল করেছেন, আমাদের কি করণীয়, এই বিষয়গুলো আমাদের জানার রয়েছে, বোঝার রয়েছে, শিখার রয়েছে। শবে বরাত বা লাইলাতুল বরাত হাদিসের পরিভাষায় যে রাতটিকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়ে থাকে। লাইলাতুল অর্থ রাত, সব ফার্সি শব্দের অর্থ রাত। শবে বরাত অর্থ হলো মুক্তির রজনী, ভাগ্যের রজনী। এই রাত্রে কোনো ব্যক্তি যদি রাত্রি জাগরণ করে ইবাদত বন্দেগী করে, তওবা ইস্তিগফারের আমল করে, আল্লাহ তাআলা তার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন, মনোবাসনাকে পূরণ করে দিবেন। আমাদের প্রত্যেককেই ভাবতে হবে, চিন্তা করতে হবে, গত শবে বরাতে কত মানুষ জীবিত ছিল, যারা কখনো কল্পনাও হয়তো করেনি যে আমি আগামী শবে বরাত আর পাবো না। তারা এহজগৎ ত্যাগ করে পরজগতে পাড়ি দিয়েছে। আপনার আমার যদি চিন্তা সর্বদাই এরকম থাকে, তাহলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো, নেক কাজ করতে পারবো, নেক আমল করা আমাদের জন্য সহজ হবে। তাহলে কথা না বাড়িয়ে আমরা জেনে নিব শবে বরাতের রাত্রে যে আমরা নামাজ আদায় করব, এই নামাজের নিয়মটা কি এবং নিয়ত কিভাবে করব, কোন সূরা দ্বারা এই নামাজটি আমরা আদায় করব, কি কি আমল করব, কয়টি রোজা রাখব, এই বিষয়গুলো আমরা জানবো, বুঝবো এবং সে অনুযায়ী সঠিক পদ্ধতিতে আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বরাতের রাত্রি জাগরণ করে নফল ইবাদত বন্দেগী করতেন। আমরাও রাত্রি জাগরণ করে নফল ইবাদত বন্দেগী করব। সেটা নফল নামাজ হতে পারে, কোরআন তেলাওয়াত হতে পারে, জিকির আজকার হতে পারে, দোয়া দুরুদ হতে পারে। তবে ইবাদতের মধ্যে থেকে অন্যতম একটি ইবাদত হলো নামাজ আদায় করা। এই রাত্রে আমরা রাত্রি জাগরণ করে দীর্ঘ সময় চাইলে নামাজ আদায় করতে পারি। ভালো করে পাক পবিত্রতা অর্জন করার পরে আমরা নফল নামাজ আদায় করব। অন্য সময় যেভাবে নফল নামাজ আদায় করি সেভাবেই এই রাত্রে নফল নামাজ আদায় করব। 2 রাকাত করে নফল নামাজ আদায় করব। ধীর স্থিরভাবে রুকু সিজদা করব। খুশু খুজুর সাথে নামাজ আদায় করার জন্য চেষ্টা করব। নিয়ত করব আমি কিবলামুখী দাঁড়িয়ে শবে বরাতের রাত্রে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। এটি শুধু মনে মনে সংকল্প করে নিলেই যথেষ্ট হবে। এরপরে আমরা কি কি আমল করব। এ রাত্রে আমরা জিকিরও করতে পারি, কোরআন তেলাওয়াতও করতে পারি, তাসবিহ তাহলিলও পাঠ করতে পারি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারিও করতে পারি। আমরা কয়টি রোজা রাখব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি জাগরণ করেছেন, পরের দিন নফল রোজা রেখেছেন। আমরাও এমনটি করতে পারি, অর্থাৎ রাত্রি জাগরণ করে পরের দিন নফল রোজা রাখব।
অবশ্যই রোজা কাল কিয়ামতের দিন বান্দার পক্ষে সুপারিশ করবে, আল্লাহ তাআলা তার সুপারিশকে গ্রহণ করবেন। গুরুত্ব সহকারে আমরা নফল রোজা রাখবো। তবে শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন। আমরাও চাইলে শাবান মাসে একাধিক রোজা রাখতে পারি। অনেক মা বোনেরাই শবে বরাতের সময় 3টি রোজা রাখার জন্য চেষ্টা করেন। শাবান মাসে 13, 14, 15 তারিখে রোজাগুলো রাখার জন্য চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আইয়ামে বীজের রোজা সারা বছর রাখতেন। অর্থাৎ সারা বছরের যে 12 মাস রয়েছে প্রত্যেক চাঁদের 12, 13, 14 তারিখে 13, 14, 15 তারিখের রোজাগুলো রাখার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। আমরাও চাইলে রাখতে পারি। অবশ্যই এটি ফরজ বা ওয়াজিব নয়। এই আমলগুলো আমরা 14 ফেব্রুয়ারি শুক্রবার গুরুত্ব সহকারে অর্থাৎ শবে বরাতের রাত্রে নিজেরাও করব, পরিবার পরিজনদেরকেও করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। সকলেই যেন আমলে পরিবেশের সাথে গড়তে পারে সেই জন্য একজন আরেকজনকে দাওয়াত প্রদান করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।